নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত অনু লাইফস্টাইল ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে এসেছি আমি হোম ট্যুর নিয়ে। তো চলো বন্ধুরা, ঘরে যাই। আমার ছোট্ট রাজমহলটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো বন্ধুরা। তো বন্ধুরা, ঢুকেই আমার ড্রয়িং রুমে আমার একটা সোফা আছে, আমার একটা সেন্টার টেবিল আছে আর টিভি আছে। তো চলো তোমাদেরকে সব কিছু দেখাই। এই যে বন্ধুরা আমার ড্রয়িং রুম, এটা আমার ড্রয়িং রুমের ভিউ। তো চলো, এই যে টিভি, এই যে একটা ছোট্ট কেদারনাথ মন্দির, আর এই যে আমাদের এখানে ফ্যামিলি ফটো আছে, একসঙ্গে নেই। এই যে আমার বর আর আমার মেয়ে, ওরা ঘুরতে গিয়েছিল পার্কে। আর এই যে এটা আমরা মেঘালয় গিয়েছিলাম পিকনিক খেতে, সেইখানে মেয়ের ফটো। আর এই আমার ছেলের অন্নপ্রাশনের সময়, আমি আরেকদিন আরেকটা ভিডিওতে শেয়ার করেছি। আর এটা আমার মেয়ে আর আমি পিকনিক খেতে গিয়েছিলাম তখনের ফটো। আর এই যে আমার গোপাল সোনা বসে আছে এখানে। এই যে আমার বাবা আর এই যে আমার মা। আর এই পাশে আছে বন্ধুরা, এই যে আমার ফ্রিজ আর ওয়াশিং মেশিন। এই পাশে ওয়াশিং মেশিন আর ফ্রিজ রেখেছি, আর একটা বেসিন আছে। এই পাশে ফ্রিজ আর ওয়াশিং মেশিনটা রেখেছি আমি। আর এই পাশে আরেকটা বেসিন আছে আর একটা সোফা আছে। আমার ঘরটা খুবই ছোট, সব কিছু গুছিয়ে গেছে রাখতে হয়। একটা বেসিন, একটা আয়না আছে এখানটা। তো চলো বন্ধুরা, আগে আমি দেখে নিই আমাদের বেডরুম। তো এই যে বন্ধুরা আমার বেডরুম। ঢুকেই বিছনা, আর ওই পাশে আছে একটা চুকেস। আর এই যে এখানে আছে আরেকটা আমাদের ফার্মেসি, আমার বরের এক দোকান ফার্মেসি ওষুধের। আর এখানে আছে আরেকটা মিনি ফার্মেসি, এখানে আমার বাচ্চাদের ওষুধ সব। ছোট বাচ্চা থাকলে ঘরে সবসময় ওষুধ রাখতে হয়, এখানে সব রেখে দিয়েছি, সব বাচ্চাদের ওষুধ। আর এখানে আছে গ্যাসের ট্যাবলেট, যা ট্যাবলেট জাতীয় ওষুধগুলি যে সব এখানে আছে। আর একটা জিনিস দেখাই বন্ধুরা, এই দেখো আমার মনা দিদি ভাই, কলকাতার মনা দিদি ভাই কতদিন আগে এসেছিল আমাদের ঘরে। তো আপনাদের সঙ্গে তো আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম। আবার কামাখ্যা মন্দিরে গিয়েছিলাম মনা দিদি ভাইদের সঙ্গে। তো দিদি ভাইদের সঙ্গে দিদি ভাইয়ের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি একসঙ্গে ফটো উঠিয়েছিলাম। এটা হলো আমার দিদি ভাই, এটা দিদি ভাইয়ের ছেলে, দিদি ভাইয়ের বর। এই যে আমার মেয়ে, এই আমার বর, আর আমি আমার ছেলে। আর আমার একটা আলমারি, এই আলমারিতে আমাদের সবার কাপড় চোপড় আছে। তো চলো বন্ধুরা, এবার দেখে নিই আমার রান্নাঘরটা।
এই যে আমার রান্নাঘর, এখানটায় আমার গ্যাস চুলা, আর এখানে সব মশলাপাতির ডাব্বা রেখে দিয়েছি। আর এইদিকে সব বাসনপত্র আছে। এখানটা সব মাটি কাচের বাটিগুলি রেখেছি, আর এখানে কাপ মিডিলে, এখানটা আবার বাটি, স্টিলের বাটি, আর গ্লাসগুলি আমি জায়গায় রাখি। আর আমার সব চামচ থাকে এখানটা। এই যে বন্ধুরা আমার একটা ছোট্ট রান্নাঘর, বেশি বড় না, একদম ছোট্ট একটা রান্নাঘর। আমার ঘরটাই ছোট বন্ধুরা, ছোট ঘর, ছোট রান্নাঘর। এই পাশে আমার এই যে ফিল্টার, জলের ফিল্টার আর বেসিন, আর এই আমার ছোট্ট রান্নাঘর। তো চলো বন্ধুরা, এবার আমার মন্দির ঠাকুরঘর দর্শন করি। আর এই পাশে একটা বাথরুম আছে, একটা বাথরুম একটা। তো বন্ধুরা এই বাথরুমটা আমাদের কোনো গেস্ট আসলে ঘরে ইউজ করে, না হলে এমনি ইউজ করে না, বন্ধই থাকে। তো চলো বন্ধুরা আমার ঠাকুর ঘরে যাই। তো এই যে প্রথমে আমার গোপাল সোনাকে দর্শন করো, সবাই বলো রাধে রাধে, রাধে রাধে। এই যে আমার রাধা মাধব, আমার রাধা মাধবকে দর্শন করো। আমার লজ্জাপতি রাধারানী। এইখানে আমার মা দুর্গা আছেন, এইখানে আমি মা দুর্গাকে বসিয়েছি। আমার ঘরের অবস্থা নেই, ওয়াল সব আমার মেয়ে করেছে ছোট্ট সময়। তো আমার মন্দিরটা, এই যে আমার মন্দির, ঠাকুর ঘরের মন্দির। তো কেমন লেগেছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি একটা রুমেই ঠাকুর রেখেছি, ঠাকুর ঘর বানিয়েছি। আমার কোনো এক্সট্রা ঠাকুর ঘর নেই। তো আমাদের খুব ছোট্ট ফ্ল্যাট, খুব ছোট্ট জায়গায় থাকি। আর এটা হলো বন্ধুরা আমার মেয়ের পড়ার টেবিল, এটাতে আমার মেয়ে পড়াশোনা করে, যাও বই গুছিয়ে রেখেছে। পড়ার টেবিল, চেয়ার, আর এই দেখো অবস্থা, এখানে বসে বসে ড্রয়িং করে। আর এই যে একটা এখানটা হারমোনিয়াম একটা আছে, মেয়ে গান শিখে, হারমোনিয়াম, হারমোনিয়াম একটা আছে। তো বন্ধুরা এই ঘরে আরেকটা বেড আছে আমার, কেউ আসলে এই ঘরে থাকে। আমার মা বাবা বা শ্বশুর বাড়ির থেকে কেউ আসলে, কোনো গেস্ট আসলে এই রুমে থাকে। আমার ছোট্ট ঘর, ছোট্ট রাজমহল কেমন লেগেছে তোমাদের সবার অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা আমার ছোট্ট রাজমহলটা কেমন লেগেছে তোমাদের বলবে অবশ্যই কমেন্ট করে। আর একটা ভালো যদি লাগে একটা লাইক করে দিবে, আর কেমন হয়েছে অবশ্যই তো কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো আমার ছোট্ট রাজমহল আমার কাছে বিশাল দামি, বিশাল বড়। তো নিজের যতটুকুই থাকো এতটুকুই খুশি থাকতে হয়, আর আমি এতটুকুই খুশি আছি বন্ধুরা। কেননা আমার ছোট্ট ফ্যামিলি, ছোট্ট ঘর, আমার সেরকম আমার ঘরে বেশি কিছু জিনিসও নেই। আর সেরকম নেওয়ার মতো আছে না যে যা মন চায় যাই করতে চাই তাই করতে পারবো, সেটা সেরকম মানে পরিস্থিতি এখনো আমার আসেনি। আমি এখনো পারিনি, যা করতে ইচ্ছা করে সেটাই যে করে ফেলবো সেটা এখনো হয়নি। আর অবশ্যই হবে তোমরা যদি আমার পাশে থাকো বন্ধুরা। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করব না, এখানে আমি শেষ করছি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর আমার নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
আর আমার পাশে থেকো। তো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য এতক্ষণ। বাই বাই বন্ধুরা।